না পোলাও না বিরিয়ানি, নামের তেহারি। আসসালামু আলাইকুম। কাশ্মীরাজ কিচেনে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আরও একটি রেসিপি দেখার জন্য। আমার আজকের রেসিপি চিকেন তেহারি। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। তবে ওভেনটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হলে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সাদা তেল। এবার ফোড়নের জন্য দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, 3টে এলাচ, 3টে লবঙ্গ, একটু দারচিনি, একটা বড় এলাচ অবশ্যই ফাটিয়ে দিবেন, একটু জয়িত্রী, 3টে তেজপাতা ও হাফ চা চামচ শাহি জিরা। মশলাগুলো একটু নেড়ে নিচ্ছি যাতে মশলাগুলো একটু ভাজা হয়ে যায়। এবার দিয়ে দিলাম 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে ভালোভাবে ভেজে নেব, একদম বেরেস্তা করে ভাজবো না। দিয়ে দিলাম 1 টেবিল চামচ লবণ যাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। এবার দেব 2 থেকে 3 টেবিল চামচ আদা রসুনের পেস্ট। আদা রসুনটাও খুব ভালোভাবে ভেজে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা কেটে যায়। আজকে আমি বানাবো চিকেন তেহারি, তাই চিকেনটাকে আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার দিয়ে দিলাম 1 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো ও হাফ টেবিল চামচ হলুদের গুঁড়ো। এখানে গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম রাখবো। এবার দিয়ে দেবো আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা চিকেন। এই চিকেন তেহারিটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, খেতেও ভীষণ মজার হয়। আপনারা অবশ্যই একবার বানিয়ে দেখবেন। চিকেনটাকে খুব ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম 1 টেবিল চামচ লবণ। আবারও ভালোভাবে মিশিয়ে নিয়ে চিকেনটাকে ঢাকা দিয়ে দেবো একদম লো ফ্লেমে 5 থেকে 10 মিনিটের জন্য। আবারও ঢাকনা খুলে একবার নেড়ে দেবো। 2 থেকে 3 বার এরকম ঢাকনা খুলে নেড়ে দিতে হবে যতক্ষণ চিকেন থেকে পানিটা না ছেড়ে দিচ্ছে। আবারও ঢাকনা দিয়ে 5 থেকে 10 মিনিটের জন্য রেখে দেবো। দেখুন চিকেনটা অনেকটাই পানিটা ছেড়ে দিয়েছে। খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেবো হাফ টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো ও হাফ টেবিল চামচ জায়ফল ও জয়িত্রীর গুঁড়ো। আমি এইখানে সাদা গোলমরিচের গুঁড়ো ব্যবহার করেছি, আপনারা কালো গোলমরিচের গুঁড়ো ব্যবহার করতে পারেন। সব মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আবারও ঢাকা দিয়ে দেব 5 থেকে 10 মিনিটের জন্য। এবার দিয়ে দেব টক দই। টক দইটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চিকেনের সঙ্গে। চিকেনটা কতটা তেল ছেড়ে দিয়েছে দেখুন। চিকেনটা আমার রান্না হয়ে গিয়েছে। এবার ঢাকনা দিয়ে চিকেনটা সাইড করে দেবো। এবার রাইসটা রান্না করার জন্য এখানে নিয়েছি 1 কাপ গোবিন্দভোগ চাল। আপনারা বিরিয়ানির চাল বা রেগুলার রান্নার চালও ব্যবহার করতে পারেন। চালটিকে খুব ভালোভাবে ধুয়ে নেব। ভিজিয়ে রাখলে হবে না, ছেঁকে সঙ্গে সঙ্গে একটা স্ট্রেনারে করে নেব। এবার চলুন রাইসটা রান্না করে নিই। একটা কড়াই বসিয়ে একদম হাফ চামচ মতো সরষের তেল দিয়েছি। দিয়ে দেবো 2টো এলাচ থেতো করে দিয়েছি। দিয়ে দেবো একটু পেঁয়াজ। চিকেন থেকে যে তেলটা বাড়িয়েছিল সেই তেল থেকেই আমি রাইসটা রান্না করব। পেঁয়াজটাকে ওই তেলের সঙ্গে ভালোভাবে ভেজে নিচ্ছি। এবার দিয়ে দেবো আদা রসুনের পেস্ট 1 চামচ। আদা রসুনের পেস্টটাও খুব ভালোভাবে ভেজে নেব। এবার দিয়ে দেবো ওই পানি ঝরানো চাল। চালটাকে খুব ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নেব। চালটা আপনি যত ভালো করে ভাজবেন আপনার পোলাওটাও ততটাই ঝুরঝুরে হবে। দেখুন আমার চালটা একদম ঝুরঝুরে হয়ে গেছে, খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব ফুটানো দুধ। আমি এইখানে 1 কাপ চাল নিয়েছি, সেজন্য 2 কাপ ব্যবহার করব। 1 কাপ দুধ ও 1 কাপ পানি। আপনারা যে যেটার পরিমাণে চাল নেবেন তার ডবল দিতে হবে পানি বা দুধ। এখানে আমি সবগুলো দিয়ে দিয়েছি। এবার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। অবশ্যই দুধ ও পানি ফুটিয়ে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ভাতটা খুব ঝুরঝুরে হবে, গায়ে গায়ে লেগে যাবে না। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। দিয়ে দিলাম 1 টেবিল চামচ লবণ ও 4টে আস্ত কাঁচা লঙ্কা। ঢাকনা দিয়ে ঢেকে দেবো
5 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেমটা হাই রাখবো। দেখুন চালটা অনেকটাই পানি টেনে নিয়েছে। চালটা আমি 80% রান্না করব, যেহেতু চিকেনটা দিয়ে একটু দমে রাখবো। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ঢাকনার উপরে একটা এলাচ দিয়ে মুখটা বন্ধ করে দিলাম। এই সময় খুবই সুন্দর একটা সুঘ্রাণ পাওয়া যাচ্ছে। সামনে ঈদ আসছে, আপনারা অবশ্যই বানাতে পারেন, খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং খেতে ভীষণ মজার। এবার দিয়ে দেবো আগে থেকে চিকেন রান্না করাটা। চিকেনটা রাইসের মধ্যে ঢেলে দেবো, দিয়ে চিকেনের সঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নেব। আশা করছি আমার আজকের রেসিপি খুবই ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গেই থাকবে। যদি কিছু বলার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। দেখুন দমে দেওয়ার পরে আমার রাইসটা কত সুন্দর হয়েছে, একদম ঝুরঝুরে হয়ে গিয়েছে। এবার একটা প্লেটে সার্ভ করে দেখাচ্ছি কত সুন্দর লাগছে। আবারও নিয়ে আসবো অন্য এক রেসিপি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।